राक्षस हो। এই বন্ধুরা, আজ ইউটিউবে লঞ্চ হয়েছে রাজা সাহেবের ট্রেলার। টি সিরিজে এটা লঞ্চ করেছে। তামিল, তেলেগু, মালায়ালাম, হিন্দি সব ভাষাতেই লঞ্চ করেছে। আমি হিন্দিটা দেখেছি, হিন্দিটা নিয়েই কথা বলবো, কারণ হিন্দিটা বুঝি, অন্যটা বুঝি না। ভাই, দুর্দান্ত ট্রেলার ছিল প্রবাসের এই রাজা সাহেবের ট্রেলারটা। প্রথমেই বলি কালার গ্রেডিং ছিল হেভি। 400 কোটি টাকা বাজেটের সিনেমা, এখানে যে মেকার্সরা 400 কোটি টাকা বিনিয়োগ করেছে সেটা দেখলেই বোঝা যায়। তারপর আসি ব্যাকগ্রাউন্ড মিউজিক ভালো ছিল, যেহেতু ট্রেলার দেখা গেছে যে এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক ওইরকম সিনেমার যে হাইপ পাবে সেটা পাবে না, তবে ব্যাকগ্রাউন্ড মিউজিকও ছিল সেই। আমি বলবো কালার গ্রেডিং, ব্যাকগ্রাউন্ড মিউজিক সব মিলিয়ে এখানে মেকার্সরা পাশ করেছে। দ্বিতীয়ত কথা হলো প্রবাসের আদিপুরুষ, রাধেশ্যাম, এগুলো তো কেমন ছিল এগুলো তো আপনারা জানেনই। সেইগুলাকে ছাপিয়ে যখন কালকি বা সালার মুক্তি পেয়েছিল সেগুলার ধরন ছিল আলাদা, তবে সবগুলোকে ছাড়িয়ে যাবে মেবি। আর এটা দেখে বোঝাই যায় না এটা কি অ্যাকশন হতে যাচ্ছে, না কমেডি হতে যাচ্ছে, না হরর মুভি হতে যাচ্ছে। তবে হরর অ্যাকশন এই দুইটা খুব ভালোভাবেই করেছে, তবে প্রবাস কমেডিতে খুব দুর্বল। কমেডিটা আমার কাছে ভালো লাগেনি, প্রবাসের কমেডিটা হয়েছে দুর্বল। আর প্রবাসের যে যে ইগুলা স্টাইলগুলা দেখানো হয়েছে দুর্দান্ত ছিল। সঞ্জয় দত্ত, কি বলবো, কি লাগছিল তাকে, কঠিন লাগছিল আমার কাছে। সঞ্জয় দত্তের যে গেট আপটা কঠিন লাগছিল। তো সবচেয়ে প্রবাসের যে ভালো লেগেছে আমার এই দৃশ্যটা, যে সিগারেট এই সাইড থেকে যে এই সাইডে নিয়ে রাখসা আকসু এভাবে যে ডায়লগটা দেয়, এইটা আমার কাছে খুব ভালো লেগেছে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পরবর্তী ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে তার জন্য। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।